يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে জগতের ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আয় ফরিদা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। যেই রকম ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের। কেন ফরজ করে দিয়েছি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। মুআজ্জাজ হাজিরিন, রোজা রাখলে কেমনে মুত্তাকি হয় এই আলোচনা একটু পরে করব ইনশাআল্লাহ। তো এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যে এরকম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল। তাহলে বোঝা গেল আমরা যে উম্মতে মুহাম্মদী, আমাদের উপর তো রোজা ফরজ। এর পূর্বে অনেক উম্মতের উপর, নবীদের উম্মতের উপর রোজা ফরজ ছিল, এটাই প্রমাণ হয়। মুআজ্জাজ হাজিরিন, এটাই বাস্তব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত সমস্ত নবী এবং উম্মতের উপর রোজা ফরজ ছিল। তবে হ্যাঁ, ওনাদের রোজার কাইফিয়ত, ধরন, অবস্থা, সিস্টেম কোন সময় পরিবর্তন ছিল, ভিন্ন ছিল, কিন্তু সবার যুগেই রোজা ফরজ ছিল। মনে করেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা, উনি রোজা রেখেছিলেন কথা না বলে। আমরা রোজা রাখি খাওয়া দাওয়া থেকে বিরত থেকে। ঈসা আলাইহিস সালামের আম্মার সময় রোজা ছিল, খাওয়া দাওয়া করা যাবে, সমস্যা নাই, কিন্তু কথা বলা যাবে না। এটাই একটা রোজা। এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দিয়েছেন, এর আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন কুদরতিভাবে ওনার মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, হযরত মরিয়ম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। সবাই জানে আমি পর্দাশীল একজন মহিলা, পরপুরুষের সাথে জীবনে আমি দেখা সাক্ষাৎ করি নাই, আর আমার বিবাহ হয় নাই, তো আমার গর্ভে কোনো বাচ্চা আসবে। এখন যদি আমি সমাজে যাই, এর ভিতরে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে এসেছে। এই মুহূর্তে যদি আমি আমার বাচ্চাকে নিয়ে সমাজে যাই, সমাজের মানুষ বলবে, মরিয়ম তোমার তো বিবাহ হয় না, এখন বাচ্চা কোথা থেকে পাই না। এমনটাই বলা স্বাভাবিক ছিল। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম চিন্তিত পেরেশানির মধ্যে পড়ে গেলেন। পেরেশানির মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আল্লাহ, আমার তো বিবাহ হয় নাই, সমাজের সমস্ত মানুষ জানে কোনদিন পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত করি নাই। এর মধ্যে আমার ঔরসে আমার প্রসবের মধ্যে একটা বাচ্চা চলে আসলো, ওই বাচ্চাটাকে নিয়ে সমাজের মধ্যে আমি কিভাবে যাই? হযরতে মরিয়মের অবস্থা এমন হলো, চিন্তা করতে করতে মনের মধ্যে ধারণা আনলেন, মাটি কেন ফাটে না, আমি কেন মাটির ভিতরে ঢুকি না। এইরকম একটা পেরেশানির মধ্যে চলে গেল। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম পেরেশানি অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে ফরিয়াদ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, ও মরিয়ম, তোমার কথা বলা লাগবে না, তুমি সমাজে গিয়া বলবা আমি রোজা রেখেছি, কোন কথা আমি বলতে পারবো না। তবে তোমাদের কোনো যদি অবজেকশন থাকে, প্রশ্ন থাকে, আমার কুলের বাচ্চাকে তোমরা জিজ্ঞেস করে তোমরা তোমাদের প্রশ্নের সমাধান আমার বাচ্চাকে জিজ্ঞেস করে তোমরা নিতে পারো। এই পন্থা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। কি পন্থা? মরিয়ম গিয়া বলবেন আমি রোজা রাখছি, তুমি কথা বলবো না তোমাদের সাথে। মুআজ্জাজ হাজিরিন, যে জিনিসটা বুঝাতে চাইলাম,
হযরত মরিয়ম কিভাবে রোজা রাখছেন? না খাইয়া, না কথা না বইলা, কথা না বলে রোজা রেখেছিলেন। সমাজের মানুষরা যখন প্রশ্ন করবে তোমার গর্ভে বাচ্চা আসলো কেমনে, তুমি উত্তর দিও আমি রোজা রেখেছি। আমি কথা বলবো না। বুঝা গেল ওই সময় রোজা রাখার পন্থা ছিল, সিস্টেম ছিল ভাই কি কথা না বলা। সমাজের মানুষেরা প্রশ্ন করলো, অমরিয়ম তুমি কি মেন্টাল পাগল হয়ে গিয়েছো নাকি? মাত্র একদিনের বাচ্চাকে আমরা কিভাবে প্রশ্ন করে বাচ্চার কাছ থেকে আমরা সমাধান দিতে পারি, উত্তর দিতে পারি? তবে প্রত্যেক মানুষেরা বলল, যেহেতু মরিয়ম কথাই বলতেছে না, তাহলে প্রশ্ন করে দেখি বাচ্চা উত্তর দেয় কিনা। যেই মাত্র একজন বাচ্চাকে প্রশ্ন করলো, ও বাচ্চা তুমি কোথায় থেকে এসেছো, সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ। আমার মুসলমান ভাইয়েরা, তারা যখন জানতে চাইল যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হলো, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মনোনীত আল্লাহর বান্দা এবং নবী। আর জোরে বলি সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা উত্তর দেয়, ভাই আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা। আমার মা কোনো অপকর্ম করেনি, আমার মা যখন থেকে পবিত্র ছিল এখনো পবিত্র, সব সময় পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে বাবা মায়ের মাধ্যমে গোসল বংশ পয়দা করে থাকেন, ঠিক তেমনি ভাবে বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান দুনিয়াতে আনতে পারেন। ওই কুদরত বোঝানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে। বিশ্বাস হয়নি? আল্লাহর কুদরতের উপর বিশ্বাস হয়নি ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। আল্লাহ যদি চান আম গাছে জাম ধরাইতে পারেন কিনা? পারেন না। যদি আল্লাহ নাই পারতেন তাহলে কওমে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আবদার করে বসলো, ও নবী সালেহ তুমি যে নবুয়তি দাবি করতেছো, তাহলে এই যে মোরা একটা পাথর, বিশাল পাথর, এটার ভিতর থেকে এই মুহূর্তে একটা উটনি বার করে দেখাও, যে উটনি বের হয়ে একটা বাচ্চা দিবে, আবার দুধ পান করবে। কত ওরা আবদার করে বসলো, মোরা পাথর থেকে উটনি বের হবে, উটনি বের হয়ে গর্ভবতী হবে, বাচ্চা হয়ে যাবে, সাথে সাথে দুধ পান করবে বাচ্চা। নাউযুবিল্লাহ। এমন একটা মানে অপারক আমাদের দৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এই অপারগতা কোনো অপারগতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন শক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের ভিতরে পৃথিবী উলটপালট করে দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও জগতের মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ক্ষমতা কেমন, আমি আল্লাহর কার্যাদি, আমি আল্লাহর বিষয়বস্তু, কাজ কর্মের সমস্ত সিস্টেম এমন, আমি যখনই কোন জিনিসের আদেশ করি আর বলি হও, সাথে সাথে কাজটা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার দিলে সাক্ষী দে, আপনি যদি উট বের করে দিতে পারেন তারা হয়তো মুসলমান হবে। আল্লাহ তো অগিম জানেন, কিন্তু নবীর দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। সাথে সাথেই দেখা দোয়া শেষ করতে দেরি হলো, উট বের হয়ে, গর্ভবতী উট বের হয়ে এবং বাচ্চা দিয়ে দুধ পান করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ। দুনিয়ার কোন পরাশক্তি, দুনিয়ার কোন পরাশক্তি সবকিছুর মালিক বলেন? আল্লাহ। আর জোরে বলেন, সব ক্ষমতার মালিক কি সুপার পাওয়ার? আশ্চর্য, আপনাদের ইমানের অবস্থা এরকম।
দুনিয়ার কোন শক্তি পরাশক্তি হোক না কেন, আল্লাহর শক্তির সামনে কোনদিন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি তো এমন, যিনি একটা ল্যাংড়া বসা দিয়া গোটা পৃথিবীর শাসক নমরুদকে জীবন খতম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি এমন, যিনি আবু জেহেলের মতো পরাশক্তি মক্কার কুখ্যাত শাসক নবীকে সারা জীবনের অবদস্থ করে আবু জেহেলকে 2 জন ছোট্ট বাচ্চা দ্বারা হত্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়কে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে এনেছেন। এটা কার ক্ষমতা বলেন? আল্লাহর। আমার মুসলমান ভাইরা, তো বলতেছিলাম হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে রোজা ছিল কি ভাই? কথা না বলে রোজা। তো আমাদের যুগে কথা না বলে রোজা রাখার সিস্টেম আছে নাকি না খাইয়া রোজা? আমরা যে এমন কথা বলতে পাগল এবং আগ্রহী, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান এভাবে রাখতেন, মুহাম্মদীরা সারাদিন খাইতে পারবে কিন্তু কথা বলা যাবে না। বলেন, এটা কি আমাদের জন্য সহনীয় ছিল না কঠিন ছিল? প্রয়োজনে সারা রাত সারাদিন না খাইয়ে থাকতে পারবে কিন্তু কথা না বলে থাকতে পারবে। বিশেষ করে বর্তমানে আধুনিক যুগে এমন যোগাযোগের সময় এসেছে, আগে তো চিঠিতে কথা বলতে হবে, এখন মোবাইলে যে জায়গায় 1 মিনিট হাঁটতে গিয়ে খবর দেওয়া যায়, এখানে 3 বার ফোন দিয়ে খবর দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তো কথা বলার পাগল আমরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝছিল কি শেষ যুগের মুসলমানদেরকে যদি এই বিধান রাখি যে কথা না বইলা তোমাদের রোজা কেউ মানতে পারবো না, কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বযুগে সমস্ত নবীদের উম্মতের জন্য 3টা মৌলিক বিষয় এক রেখেছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত। সমস্ত নবীরা এসে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, পরকালের বিশ্বাসের খবর দিয়েছেন এবং উনি ওনার উম্মতের জন্য রাসূল সেটার দাবি করেছেন। কিন্তু শরীয়তের সিস্টেম ভিন্ন ভিন্ন ছিল। মানুষের আমলের ভিন্নতার কারণে, সমাজের ভিন্নতার কারণে, রুচির ভিন্নতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীয়তের সিস্টেমকে পরিবর্তন করে দেন। সেদিকে আমি যাব না, সামান্য বোঝানোর জন্য বলি। বাংলাদেশের মানুষের ভাত খায়, অস্ট্রেলিয়ার মানুষের আলু খায়, পাকিস্তান ইন্ডিয়ায় বেশিরভাগ রুটি খায়, সৌদি আরবে দুধ খায়, খেজুর খায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি একই সপ্তাহে একই সিস্টেমের হয়, গায়ে গঠনে খানা কেন ভিন্ন, বোঝা গেল রুচির ভিন্নতা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার ভিন্নতা দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এতক্ষণের আলোচনায় বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন প্রতিযুগে রোজার ভিন্নতা থাকলেও, রোজার ভিন্নতা সিস্টেম দিয়ে থাকলেও প্রত্যেকটা যুগের মধ্যে রোজা ছিল, সেটা প্রমাণিত হয় ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যে রকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। সেই রোজা পেয়ে তোমরা আল্লাহ বিরোধে হবে। রমজানের ডাকে আমাদেরকে, কিন্তু পাড়ায় পাড়ায় মুসলমান রোজা রমজানের খবর রাখে না ঠিক কিনা? সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। ডাকতে ডাকতে আজকে কয় রমজান চলে গেল? 20 রমজান চলে আসছে। আজকে থেকেই ইতিকাফের প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা? ইতিকাফের প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমরা প্রস্তুত না, অথচ রমজান প্রথম থেকে আমাদেরকে ডাকছিল। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি,
তারাবিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি, সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি। তারাবিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি, ইফতারিতে শোক নাবিল তাহার মাঝে নেই কুফর, ইফতারিতে শোক নাবিল তাহার মাঝে নেই কুফর। শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক। রমজান আমাদেরকে ডাকতে ডাকতে আজকে 20 রমজান চলে যাচ্ছে। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য মুমিন উম্মত হলো ওই ব্যক্তি যে পবিত্র রমজান মাস পাইল কিন্তু সে গুনাহকে পাক সাফ করাইতে পারলো না, আল্লাহর কাছে মাফ করাইতে পারলো না। তার যে হতভাগা দুর্ভাগ্য কোন উম্মত আর হতেই পারে না। যিনি বলেন নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজির, রমজান মাস আমাদের সামনে চলমান। তো রমজান মাস তো হুজুরে অনেক দিনই বয়ান করেছে, বিভিন্ন আলেমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন খতিবরা বিভিন্ন আলোচনা করতেছেন, রমজান মাসের ফজিলত আলোচনা করতেছেন। একাধিক ফজিলত আমাদের সামনে রয়েছে। আমি সবগুলি ফজিলতকে একটা নোট হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষেপে, সময় খুব শেষ। পবিত্র রমজান মাসের রোজা যারা রাখবে, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে। আমি বিভিন্ন হাদিস থেকে জমা করে 15টা ফজিলত আপনাদের সামনে আলোচনা করব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? যে ব্যক্তি রমজানের 30টা বা চাঁদ নির্ভর 29টা রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, as-sawmu li wa ana ajzi bihi aw qala fi riwayatin wa ana ujza bihi। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সফল এবং নেক কাজের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার বিভিন্ন সিস্টেম রেখেছি, কিন্তু রোজার প্রতিদান এবং পুরস্কার আমি স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলে আকাশ জমিনের ফাঁকা জায়গা বন্ধ হয়ে যাবে সওয়াব দ্বারা। 2 নম্বরের ফজিলত হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত রোজাদারেরা রোজা রাখতে রাখতে কষ্টবত অবস্থায় পৌঁছে যায়, পিপাসায় তৃষ্ণায় গলাটা শুকিয়ে যায়, কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতি পানি পান করাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরের ফজিলত হচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত উম্মতেরা হক সহকারে হক আদায় করে রমজানের রোজাগুলি আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সরাসরি জান্নাতের দরজা খুলে দিবে। 4 নম্বরের পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিশেষ জান্নাতের গেট দ্বারা তাকে প্রবেশ করাবেন, যে গেটের নাম হচ্ছে হাদিসের ভাষায় রাইয়ান। রাইয়ান নামক গেট দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মানিত করার জন্য স্বয়ং আল্লাহ নিজে ডাকবেন, ও আমার রোজাদার বান্দারা, তোমরা কোথায় আসো রে? তোমরা আমাকে খুশি করার জন্য পর্দার আড়ালে ইচ্ছা করলে খাইতে পারতাই, কিন্তু খাও নাই, শুধু আমি আল্লাহকে ভয় করে। তাহলে এমন একটা স্বর্ণের গেট তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, ওই স্বর্ণের গেট রাইয়ান নামক গেট দিয়ে তোমরা ঢুকে জান্নাতের মধ্যে পৌঁছে যাও। এই পুরস্কারটা রোজাদারের জন্য। আর কোন মানুষ রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধু রোজাদাররাই প্রবেশ করবে। ওই গেট দ্বারা প্রবেশ করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 নম্বরের পুরস্কার হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, হাসরের সময় যখন মানুষ একজন আরেকজনকে চিনবে না, ওই সময়ে রোজা ওই বান্দার জন্য নিজে সুপারিশ করে ওই ব্যক্তিকে আল্লাহর কাছে গুনাহ মাফ করাইয়া জান্নাতের ফয়সালা করে দিবে। 7 নম্বরের পুরস্কার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের উসিলায় এবং দিনের রোজার উসিলায় ওই ব্যক্তি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে।
8 নম্বরের পুরস্কার হচ্ছে ওই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন গুনাহের কাফারা দেওয়ার জন্য আটকে যেতে পারে। রমজানের রোজা অন্যান্য গুনাহের কাফারা আদায় হয়ে যাবে। মুআজ্জাজ হাজরিন, এগুলো হচ্ছে রমজানের ফজিলত। 9 নম্বরের ফজিলত হচ্ছে রোজাদার মানুষ যখন সারাদিন রোজা রাখে, শেষ বিকেলে তার মুখ থেকে স্বাভাবিকতই একটা দুর্গন্ধ বের হতে পারে। পারে কিনা পারে না? দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকে আমরেছে অধিক সুগন্ধি। সুবহানাল্লাহ। বলেন যে সমস্ত রোজাদার মানুষেরা রোজা রাখা যদি মুখের দুর্গন্ধ আসেও, আপনি আমি কি তাকে খারাপ করবো মানতে পারবো? যদি এই তার মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকের চেয়ে অধিক সুগন্ধি হয়, আপনি আমি কিভাবে তাকে দুর্গন্ধ মনে করবো? আপনার রুচির মধ্যে সেটাকে সুগন্ধি বানাতে হবে, যেহেতু আল্লাহ বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে এখানে একটা মাসাল আছে, যাদের রমজান মাস ছাড়া এমনি মুখের দুর্গন্ধ থাকে, এমনিতে অনেক মানুষ আছে না নাই এরকম ওনাদের যদি মুখে দুর্গন্ধ থাকে কোনো মানুষের, তখন মাসালা হচ্ছে অবশ্যই দুর্গন্ধ সরানোর চেষ্টা করতেই হবে। তবে ওই মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা কিন্তু মাত্র জন্মগত কারো দুর্গন্ধ থাকলে সেটা ভিন্ন কথা, সেটা কোনো আইন প্রয়োগ শরীর নয়। যারা বিভিন্ন কারণে ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে, যারা কাঁচা পেঁয়াজ খাইবো, কাঁচা রসুন খাইবো অথবা সিগারেট খাইবো, খাইয়া যদি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসে, তিন রকমের সৃষ্টির কষ্ট হয় মসজিদের মধ্যে। আমরা মনে করি মসজিদে খালি মানুষের নামাজ পড়ে, না না, আরো 2টা শ্রেণী মসজিদে ওপেনলি সবসময় থাকে। এক শ্রেণী হচ্ছে ফেরেশতা, আরেক শ্রেণী হচ্ছে জিন-জাত। আমরা যেরকম জান্নাতের আশা করি, নেককার জিন-জাতিরা মসজিদে নামাজ পড়ে জান্নাতের আশা করে। এই জন্য সালাম ফিরানোর সময় ডান দিকে যখন সালাম ফিরাবো, মাসালা হচ্ছে 3 শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে সালাম ফিরাতে হবে। 1 নম্বর ডান দিকের সমস্ত মুসল্লিরা, 2 নম্বর ডান দিকের সমস্ত ফেরেশতারা, 3 নম্বর ডান দিকের সমস্ত জিন-জাতি। সে বাম দিকে যখন সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 জনের নিয়ত করতে হবে। বাম দিকের উপস্থিত মানুষ মুসল্লিয়ানে গ্রাম, উপস্থিত ফেরেশতা, উপস্থিত জিন-জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আপনি যে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এবং সিগারেট খাইয়া যদি দাঁত ব্রাশ না করে, গন্ধ দূর না করে যদি মসজিদে আসেন, এই 2 শ্রেণী মানুষের অনেক সময় মাফ করে দিতে পারে, যেহেতু আপনার সুযোগ আছে ক্ষমা নেওয়ার। ফেরেশতা এবং জিন জাতি কিন্তু আমি দেখলাম না, তারা লানত দিয়ে আপনাকে আপনার ইবাদত নষ্ট করে দেবে। এই জন্য মসজিদে কোয়েল জ্বালানো উচিত নয়। কোয়েলের দুর্গন্ধ ফেরেশতা এবং জিন জাতি সহ্য করতে পারে না। মুআজ্জাজ হাজির, এগুলো হচ্ছে মাসাল। এরপরে 10 নম্বরের ফজিলত হচ্ছে প্রত্যেকটা রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা আনন্দের সময় রেখে দিয়েছেন। 1 নম্বর আনন্দ হচ্ছে মানুষ যখন ইফতারি খাওয়ার মধ্যে বসে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি আনন্দিত হয়, ঠিক কিনা? প্রত্যেকের তৌফিক অনুযায়ী যে যা দিনে ইফতারি করুক না কেন, প্রত্যেকের তৌফিক অনুযায়ী ইফতারি নিয়ে যখন সামনে বসে, ওই ব্যক্তির যে আনন্দিত আর কোন মানুষ ওই দিন হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দার জন্য আরেকটা আনন্দের সময় রেখে দিয়েছেন, সেটা হচ্ছে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তার সামনে দিদার নসিব করাইয়া দিবে। 2টা আনন্দ। 1 নম্বর মুখে দেখার আনন্দ। মুআজ্জাজ হাজির, রোজার মাধ্যমে আল্লাহর দিদার নসিব হয়। রোজা আদায় করে আল্লাহকে দেখতে চাই আমরা, কারা কারা 2টা হাত আল্লাহ। মুআজ্জাজ হাজির, এটা হচ্ছে আমাদের আনন্দ, হাতটা হয়। 11 নম্বরের ফজিলত হচ্ছে প্রত্যেকটা রোজাদার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক এবং শহীদদের মর্যাদা দান করবেন। সিদ্দিক বলা হয় যারা বিভিন্ন মাসালা আগে জানতো না, একজন আলেম যখন বিভিন্ন মাসালা বলে সাথে সাথে মেনে নেয়, যেহেতু কোরআন এবং হাদিসের রেফারেন্সে সঠিক মাসালা বলে দিয়েছে, আমার আগের মত বাতিল, এখন থেকে ইসলামে যেমনি বলে আমি সেমনি চলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিকদের কাতারে অন্তর্ভুক্ত করে দিলেন। তাকে সিদ্দিক বলা হয় কারণ ইসলামের সর্বপ্রথম সিদ্দিক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা সবাই জানি কিনা জানি না, নবী যখন মেরাজ থেকে এসেছিলেন, আয়েশা
মক্কার মানুষদের কাছে বলছিলেন, ও মক্কার মানুষেরা, আমার গোষ্ঠী জাতি ভাইরা, আমি তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মদিনা, বাইতুল মাকদিস, এই যে ফিলিস্তিনের মসজিদে আকসা, এখান থেকে সাত আকাশ, এবার সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পার করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে নিয়ে গেছেন। সেখানে আমাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়া আবার ফজরের আগে আমাকে জমিনে নামিয়ে দিয়েছে। আবু জাহেল কত মুহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে বলবেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এত বড় একটা অবিস্মরণীয় ঘটনা শুনে বিশ্বাস না করে নবীজি কি বলতেছেন, পাগলামি করতেছেন, তার বিশ্বাস হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য বিভিন্ন সাহাবীদের কাছে গিয়ে বলতেছেন, প্রথমে গেছেন আবু বকরের কাছে, গিয়া বলে, আবু বকর শুনছনি তোমার বন্ধু মুহাম্মদ তার সেন্স হারিয়ে ফেলছে, সে নাকি তাহাজ্জুদের সময় সাত আকাশ বেড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত বেড়াইয়া ফজরের আগেই নাকি সে আবার জমিনে চলে আসছে। হযরত আবু বকর বলতেছেন, এই কথা কে বলছিল? আবু জাহেল বলে, নবীজি বলছে। নবীজি বলছে, আমি বিশ্বাস করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং কাজ, বিশ্ব নবীর কথা এবং কাজ বিনা প্রশ্নে বিনা যুক্তিতে যারা মানতে পারবে, ইসলামের পরিভাষায় তাদেরকে সিদ্দিক বলা হয়। যে ব্যক্তি রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সিদ্দিকদের কাতারে শামিল করে দিবে। আরেকটা দল হচ্ছে শহীদ। শহীদের কোনো বিচার নাই, শহীদ কালকে আমাদের মধ্যে উঠে জান্নাতে চলে যাবে। শহীদরা অন্যদেরকে সুপারিশ করবে। এই যে ফিলিস্তিন প্রতিদিন ছোট্ট শিশু, নারী, পুরুষ যারা শহীদ হচ্ছেন, তাদের ইমানি পাওয়ার এটম বম কালকে রাতে আসবে জেনেও আজকে তারা শয়ন করতেছে। তাদের মতন পাক্কা মুমিন মুসলমান পৃথিবীতে হতে পারে? আমরা তাদের মধ্যে ইমানদার হতে চাই ইনশাআল্লাহ। আমরা বাংলার জমিন থেকে আমরা ওই রকম সহযোগিতা না করতে পারলো, মুসলমান কমপক্ষে আল্লাহর নবী বলেন, প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই। আফ্রিকার জঙ্গলে যদি একটা মুসলমান ব্যথিত হয়, আক্রান্ত হয় বেঈমানের মাধ্যমে, আপনি এখান থেকে ব্যথিত হতে হবে যদি মুসলমান হন। এটাই হচ্ছে মুসলমানদের মাসআলা। যদি এইরকম মুসলমানদের মাসআলা হয়, আজকে ফিলিস্তিনে যেই রকম নরপিজাসরা আমাদের মা বোন, ইয়েতিম, অসহায় শিশু, বাচ্চা, বৃদ্ধ এবং নারী পুরুষদেরকে অযাচিত ভাবে নির্যাতন করে শহীদ করা হচ্ছে, আমরা এখান থেকে ব্যক্ত কণ্ঠে বলে দিতে চাই, মুসলমান এমন এক জাতি, তারা পিষ্ট হতে পারে, তাদের বুকে বুলেট লাগতে পারে, মুসলমান কোনদিন পিছপা হতে পারে না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, একদিন ফিলিস্তিনের বাইতুল আকসার মধ্যে কালেমার পতাকা উড়বে এবং গোটা বিশ্বে ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামের পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এরপরের ফজিলত হচ্ছে রোজা রাখনেওয়ালা ব্যক্তি রোজা রেখে যখন এই দুইটা হাত বাড়াবে সেই দোয়া কবুল করা। রমজান মাসে আমাদের মুর্দেগানদের জন্য দোয়া বেশি বেশি করতে চাই কিনা চাই না? বিপদের সময়, বিপদের দিনটা একমাত্র ওনারাই পার করতেছে। দুনিয়ার সমস্ত মানুষ যদি, দুনিয়ার সমস্ত মানুষের ব্যথা বেদনা এক জায়গায় জমা করলে একজন মুর্দার ব্যথা বেদনার সমান হবে না। একটা মানুষের জীবন্ত একটা পরিবার, একটা ফ্যামিলির সদস্য যদি অসুস্থ হয়, আইসিইউতে ভর্তি হয়, ওপেন হার্ট সার্জারি করে বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু মরণ নামক বেদনা থেকে আইসিইউতে ভর্তি করো, ওপেন হার্ট সার্জারি করো, লক্ষ লক্ষ টাকা খরচ করো, মরণ নামক ব্যাধি যন্ত্রণা থেকে হেফাজত করতে পারবে না। এই জন্য যারা মরণের বেদনা নিয়ে কবরবাসী হয়ে গেছেন, পবিত্র রমজানে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা কবরশায়িত, তাদের জন্য বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাধ্যমে আল্লাহর ওলি বানিয়ে দিলেন। রাদিনা বিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম। রাদিনা বিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম। ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকি লা ইয়াজালু। আমার মুসলমান ভাইয়েরা, ও দুনিয়াদার পাগল আমার ভাবার, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে যে যত বেশি ডুব দিয়েছে, ব্যামলি তত বেশি তাকে গ্রাস করে ফেলেছে। দুনিয়াদার ব্যক্তিরা বেশি আমল করতে পারে না, কারণ তার জন্য বাধা হয়ে দাঁড়ায় তার দুনিয়া এবং সংসার ঠিক কিনা।
কিন্তু দুনিয়া এবং সংসার, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার জনপ্রিয়তা, টাকা পয়সা সবকিছুই কবর পর্যন্ত চলবে। কবরের জগৎ থেকে এগুলা ক্যান্সেল হয়ে যাবে। আর আমল এবং ইলম এমন একটা পাওয়ার যেটা মরণের মাধ্যমে ক্যান্সেল হবে না, কামনের ভিতরে কবরে ঢুকে যাবে। শুধু কবরে থাকবে না, হাসরের ময়দানে আপনাকে আমল বাঁচাবে। হাসরের মধ্যেও থাকবে না, ফুলসিরাতের ফুলের মধ্যে আমল আপনাকে বাঁচিয়ে নেবে। ফুলসিরাতের ফুল পার করাইয়া অবশেষে জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের নসিব জুটাইয়া ওই আমল আপনার কাছ থেকে বিদায় নিবে। আমলের পাওয়ার এগুলো সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই জান্নাতুল ফিরদাউস ওই সমস্ত মানুষেরা পাবে যারা ঈমান আনার পরে নেক কাজ আদায় করেছে। তো নেক কাজের সর্বমুখ্যম এবং সহজ হাতিয়ার হচ্ছে রোজা রাখা। শুধু বস থাকবো আর কিছু অশ্লীল কথাবার্তা কাজ থেকে বিরত থাকবো। আর এই সময় যা কাজ, যা দোয়া করবো, যে সৎকার করবো, সোয়াব আর সোয়াব, 1 টাকায় 70 টাকা, 1 টাকাতে 70 টাকা, নফল নামাজ হয়ে যায় ফরজের সমান। এবং ওই দিন একটা অক্ষর তিলাওয়াত করলে 70টা অক্ষরের নেকি দেওয়া হয়েছে। রমজান মাসে সোয়াব আর সোয়াব, ওই রমজান মাসকে আমরা গুনাহ মাফ করাইবো। নবীজি বলেন, যারা গুনাহ মাফ না করাইতে পারে তাদের মতো হতভাগা আর কি হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ ফজিলত বর্ণনা করে আমার আলোচনা শেষ করছি। শেষ ফজিলত হচ্ছে রমজানে যদি আমরা রোজাগুলি আদায় করতে পারি। আর আমরা রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে, একটা মৌসুম হচ্ছে ইতিকাফ। ইতিকাফে যারা বসতে পারবে ওই ব্যক্তির যে ভাগ্যবান আর কোন মানুষ হতে পারে। কারণ ইতিকাফের মধ্যে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রি ওই ব্যক্তি পাবে। ইতিকাফ করা প্রত্যেকটা মহল্লার জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয় এই সুন্নত যে কোনো একজন আদায় করতে হবে। কেউই যদি আদায় না করে সকলে সুন্নত তরিকের গুনাহগার হবে। অনেকেই মনে করে, অনেক ফতোয়া এরকম আসে করে ইতিকাফ না করলে সমস্যা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ফতোয়ার কিতাবের নির্ভরযোগ্য কিতাব হচ্ছে আল বাহরুর রাইদ। ওই কিতাবের মধ্যে সুস্পষ্ট এসেছে, যদি সুন্নতে মুআক্কাদা কোনো মানুষ ছাড়ে তাকে কবিরা গুনাহ লিপ্ত হতে হবে। কবিরা গুনাহ তো আমরা জানি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মুআজ্জাজ হাজিরিন, ইতিকাফ করতেই হয় যারা সচ্ছল সচেতন আল্লাহ ভীরু। রোজার এই 15টা ফজিলত বললাম, এই ফজিলতের পাগল যদি হতে পারে অবশ্যই আমি ইতিকাফ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রোজা ইতিকাফ করলে আপনি আমার কাছ থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে চলে যাবে। 1 খন্দক হচ্ছে আকাশ জমিনের পার্থক্য, এরকম জাহান্নাম 3 খন্দক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে আমরা ঈদের সময় ফিতরা আদায় করব, যাকাত আদায় করব। যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, নেশাব বলা হয় 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ। যাদের যদি স্বর্ণ রূপা থাকে এরকম থাকতে হবে। স্বর্ণ থাকলে 7.5 ভরি, রূপা থাকলে 52.5 ভরি। আর যদি স্বর্ণ রূপা অল্প থাকে, সাথে নগদ টাকা থাকে, তাহলে রূপার নেশাব মিলাতে হবে। রূপার নেশাব 52.5 পরিমাণ, হয়তো 70,000, প্রায় কম বেশ হতে পারে। 70,000 টাকা যদি ক্যাশ কারো হাতে থাকে, তার কয়েকটা প্রয়োজন বাদ দিয়া 1 নম্বর ভরণ পোষণ, ঋণ, কাপড় চোপড়, প্রয়োজনীয় সামগ্রী এবং খানা খোরা, এইগুলা বাদ দিয়ে যদি তার কাছে 70,000 টাকা থাকে তার উপর যাকাত চলে আসবে। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা কথা হচ্ছে, যদি অল্প রূপা থাকে অথবা অল্প স্বর্ণ থাকে আবার নগদ টাকা থাকে, মিলাইয়া যদি রূপা বিক্রি করলে আর নগদ টাকা মিলাইলে 70,000 পৌঁছে যায়, তার উপর এই যাকাত ফরজ। এই মাসালাটা কেন বললাম? কোন মা বোনদের কাছে বিয়ের মহারণা বাবদ স্বর্ণ থাকে, কারো কাছে 1 ভরি, আধা ভরি, 1.5 ভরি, 2 ভরি থাকে কিনা থাকে না। ওই মা এবং বোনের কাছে যদি নগদ কয়েক হাজার টাকা থাকে, তাহলে ওই স্বর্ণটা রূপার নেশাবে চলে আসবে। রূপার 52.5 ভরি পরিমাণ টাকা যেই পরিমাণ স্বর্ণ বিক্রি করলে হবে, ওই স্বর্ণ আর তার নগদ টাকা মিলাইয়া যদি 70,000 হয়ে যায়, ওই মহিলার উপর এই যাকাত ফরজ। সিম তার স্বামী যদি গরিব হয় আর স্ত্রীর কাছে যদি বিয়ের মহারণা বাবদ গয়না থাকে, তার উপর কুরবানির ওয়াজিব হয়, ফিতরাও ওয়াজিব হয়।
যে মাসালাটা সমাজে হয়তো অনেকেই জানেন না, আজকে আমরা ঘরে ঘরে মাসালাটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। যে মাসালার মাধ্যমে মহিলাটাও গুনাহ থেকে মুক্ত থাকবে। যদি কোনো মানুষ যাকাত ওয়াজিব হওয়ার পরেও যাকাত না দেয়, কারণের সাথে তার হাসর হবে। কারণ মুসা আলাইহিস সালাম কারুনকে বারবার বলছিলেন, ও কারুন, আমাকে আল্লাহ অর্ডার দিয়েছেন তুমি যাকাত দাও। কারণ বলে এই সম্পদ আমি 2 হাত দ্বারা কামাই করেছি, ও মুসা তোমার মাবুদ আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ। হযরত মুসা বারবার রিকোয়েস্ট করতেছেন, আল্লাহর গজবে তোমাকে ধরতে পারে, যাকাত আদায় করো। আর যাকাত আদায় করতে অস্বীকার করেছে বারবার। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কারুন পর্যন্ত পৌঁছে গেছে। কারুন তার ঘর বাড়ি খাজানা সমস্ত স্বর্ণ রূপা এমনকি ঘরের চাবি সহ কারুন নিজে সহ মাটির নিচে থেমে গেছে। এখন পর্যন্ত কারুন মারিস যাকাত আদায় না করার কারণে আজকে ঢাকার বড় বড়, যেমন ঢাকার সবচেয়ে বড় থানা যেটা এখন গরিব থানা মতিঝিল, এরপরে হাতিমঝিলের আশপাশ ধানমন্ডি, এগুলো বড় বড় লোকের আড্ডাখানা, বেশিরভাগ জরিপে আসতেছে এরা যাকাত দেয় না। তাদের আসলে কার সাথে কারণের সাথে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিত। আমরা যারা আজকে আমরা টাকাওয়ালা আছি, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাধ্যমে আরেকটা ভাইয়ের হক আপনার উপর দিলে ওই ব্যক্তিটা জীবন যাপন করতে পারবে, তার দোয়ার মাধ্যমে আপনার সম্পদ আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সঠিক মাসআলা মেনে রমজানের পবিত্রতা রক্ষা করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।